যার হৃদয় পবিত্র পরিচ্ছন্ন, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, তার বেশি সম্পদ নাই, তার ধন দৌলত নাই, তার বেশি বিলাসিতা নাই, তার বেশি আরাম প্রিয়তা নাই, কিন্তু তার বড় হৃদয় আছে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল গিনা গিনান নফস। আল্লাহর প্যারা রাসূল ইরশাদ করছেন, সবচেয়ে বড় ধনী ওই ব্যক্তি, সবচেয়ে বড় ধনী ওই ব্যক্তি যার কলব ধনী। সুবহানাল্লাহ। যার কলব ধনী, যার কলবের মধ্যে মায়া আছে, মুহাব্বত আছে, ভালোবাসা আছে, উৎসর্গ করা আছে, স্যাক্রিফাইস করা আছে, মানুষের জন্য সহযোগিতা আছে, মানুষের জন্য মেহেরবানি আছে, যার কলব ধনী, আল্লাহ রসুল বলছেন সে সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ বলেন। কলব ধনী হওয়ার জন্য কোটিপতি হওয়ার প্রয়োজন নাই, কলব ধনী হওয়ার জন্য লাখপতি হওয়ার প্রয়োজন নাই, কলব ধনী হওয়ার জন্য অনেক ধন সম্পদের প্রয়োজন নাই। যার কলবে মুহাব্বত আছে, ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, যার কলবের মধ্যে স্বচ্ছতা আছে, আত্মশুদ্ধি আছে, সেই সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ বলেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তার রবকে স্মরণ করে, রবের জিকির করে, শুকরিয়া আদায় করে, শুকরানা পেশ করে, ফাসাল্লাহ, অথবা নামাজ আদায় করে, আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহর জন্য রুকু করে, আল্লাহর জন্য সিজদা করে, আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহা, এরাই সফল কাম, এরাই কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটো ঈদ উপহার দিয়েছেন, ঈদুল ফিত্র, ঈদুল আজহা। রমজানের পর শাওয়াল মাসের প্রথম তারিখ ঈদুল ফিত্র, আর জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা। আলহামদুলিল্লাহ বলেন। ঈদ শব্দটা আরবি, আইন ইয়া দাল, ঈদ। ঈদ শব্দটা আরবি, এর অনেকগুলো অর্থ আছে। একটা অর্থ হলো ফিরে আসা। ঈদ শব্দের অর্থ কি? ফিরে আসা, রিটার্ন করা, প্রত্যাবর্তন করা। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি বছর এই দুটো ঈদ বারবার ফিরিয়ে দেন, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। আলহামদুলিল্লাহ বলেন। কেউ কেউ বলেন ঈদকে ঈদ এই জন্য বলা হয়, ঈদ মানে ফিরে আসা, ঈদকে ঈদ এই জন্য বলা হয় যে মানুষ আল্লাহর ইতাআত থেকে রসুলের ইতাআতের দিকে ফিরে আসে। মানুষ ফরজ আদায় করে সুন্নাতের দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। কিভাবে? রমজান রোজা হলো আল্লাহর ইতাআত, রোজা হলো আল্লাহর ইতাআত, আর শাওয়ালের 6 রোজা হলো রসুলের ইতাআত। সুবহানাল্লাহ। ঈদকে ঈদ এই জন্য বলা হয় মানুষ আল্লাহর ইতাআত আদায় করার পর রসুলের ইতাআতের দিকে ফিরে যায়। আর কোন আলেম বলেছেন ইন্নামা সুম্মিয়া ঈদান, ঈদকে ঈদ এই জন্য বলা হয়